নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট। আজ 4 অক্টোবর 2024 সাল শুক্রবার। কেমন থাকতে পারে আজ এবং আগামী 72 ঘন্টার আবহাওয়া? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং বাংলাদেশ যেসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কতদিন চলতে পারে, কবে নাগাদ বর্ষা বিদায় নিতে পারে, কবে আসতে পারে শীত, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই মুহূর্তে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব। এছাড়া মৎস্যজীবীদের জন্য কী সতর্কবার্তা রয়েছে এবার জেনে নেওয়া যাক এক নজরে। আজ পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। অন্যান্য জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এইসব জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 10 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও, সব জায়গায় নয়, 2-1টি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ আলিপুরদুয়ার ও কোচবিহার এই 2 জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারতের অন্যান্য রাজ্য ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এইসব রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এবার দেখা যাক বর্ষা কবে নাগাদ বিদায় নিতে পারে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে আগামী 10 থেকে 15 অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার ছোট্ট একটি আপডেট।